গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আপনারা হয়তো অনেকেই পাকা শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি খেয়েছেন, কিন্তু আজ আমি নিয়ে এসেছি ওরকমই একটা সবজি। এর নাম আমাদের এখানে কাকড়ি বলে, অনেকে আবার কাকুরও বলে। তো কাকড়ির খোসা ছাড়িয়ে মাঝের বীজগুলো ফেলে এবার আমি এটাকে মিডিয়াম সাইজ করে কেটে নেব। দেখুন, মিডিয়াম সাইজ করে কাটা হয়ে গেছে। আমি এর সঙ্গে একটা আলুও অ্যাড করব। আলুটাও ওই সেম সাইজ করেই কেটে নেব। আলু কাটা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমার কাছে এখানে কিছু বড় চিংড়ি আর কয়েকটা ছোট চিংড়ি রয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমি গোল্ডেন করে ভাজবো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এই সময় আমি গ্যাসের আঁচটা কমিয়ে 1 চামচ মতো জিরে দেব। জিরেটা দেখুন আমি পুড়িয়ে ফেলিনি, হালকা গোল্ডেন ভাবে ভেজে নেব। আর তেল সমেত কিছুটা জিরে তুলে নেব। আর কিছুটা জিরে আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। কড়াইয়ে থাকা ওই জিরেগুলোই কিন্তু আমার ফোড়নের কাজ করবে। এবার আমি আগে থেকে কেটে রাখা কাকড়ি আর আলুটা দিয়ে দেব। 2-3 মিনিট মতো আমি এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, কেন কি কাকড়ি থেকেও কিন্তু অনেকটা পরিমাণ জল বেরোবে। যখন ভালো করে ফুটে আসবে তখন আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আমার রান্না প্রায় কিন্তু শেষের দিকে, আর 4-5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তো এই সময় আগে থেকে তুলে রাখা সেই জিরেগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, খুব সুন্দর করে গুঁড়ো করে ফেলেছি। এবার আমার রান্নাটা হয়ে গেছে, তাই গ্যাসের আঁচ একদম কমিয়ে বা আপনি বন্ধও করে দিতে পারেন। এখন আমি মশলাটা দিয়ে দেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার সার্ভ করার পালা। দেখুন, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় এবং চিনি দেওয়ারও প্রয়োজন হয় না। খুব মিষ্টি মিষ্টি লাগে আর খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।